এই ছেলে, এই তোর বাপকে ডাক দে তো, তোর বাপের সঙ্গে একটু বোঝাপড়া করার আছে, শেষবারের মতো হিসেব নিকেশ করার জন্য আজকে এসেছি। ডাক দে, তোর বাপকে ডাক দে। এই যে আমার সৎ মা, মুখ সামলে কথা বলেন, বুঝতে পেরেছেন? মুখ সামলে একদম কথা বলেন। বাপকে ডাক দে মানে? হ্যাঁ, আপনি আমার ঘরে ঢুকে, আমার বাবার ঘরে ঢুকে আমার বাবাকে অপমান করা? দেখ ছেলে, আমি তোর সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমি আমার হিসেব নিকেশ বুঝার জন্য আসিছি, বুঝতে পারছিস? আমাকে আমার ভাগটা বুঝিয়ে দে, আমি এখান থেকে কেটে পড়ি। এই এক মিনিট, এক মিনিট, কিসের হিসেব নিকেশ, কিসের ভাগ তোমাকে বুঝিয়ে দেবো? শালা আজকালকার ছেলে কি বলবো রে বাবা, মোটামুটি জন্ম নিতে না নিতে কথাবার্তা শিখে গেছে। ওনাকে এখন জবাব দিতে হবে, ওনাকে কৈফিয়ত দিতে হবে কিসের হিসেব নিকেশ। বলি এই যে ছেংরা, তোকে কি বলবো? তোকে কি আমি মোটামুটি জবাব দিতে বাধ্য নাই, বুঝতে পারছিস? এখান থেকে কেটে পড়। দাঁড়াও না স্বামী, আমি কথা বলছি তো, আমাকে বলতে দাও। দেখিছো দাদা, কিছু বুঝিছো? হ্যাঁ, যেই মহিলা মোটামুটি এতদিন ধরে তোমার মা হওয়ার দাবি করছিল, তোমার মা হওয়ার সম্পত্তির মধ্যে ভাগ নেওয়ার জন্য উড়াউড়ি করে পড়েছে, এই মহিলা এখন মোটামুটি বিয়ে শাদী করে এসেছে, বুঝতে পেরেছো? তার জন্যই বলি, দরকার পড়লে মোটামুটি এই চুরির উপরে বিশ্বাস করাও ভালো, বুঝতে পেরেছো? কিন্তু এই মেয়ে ছেলের উপরে অযথা বিশ্বাস করা যাবে না। কোন সময় আবার মোটামুটি ঝুঁকি মেরে একবার ফুস করে মেরে দেবে, বুঝতে পেরেছো? টেরও পাবা না। ঠিক বলেছিস ভাই, একদম ঠিক বলেছিস। বলছে এই যে আমার ডুপ্লিকেট মা, একটু কষ্ট করে বলবেন আপনি এখানে কিসের জন্য এসেছেন আর কি ভাগ নেওয়ার কথা বলছেন? কেন রে মুকুয়া, কেন বুঝতে পারতেছিস না? এই যে তোর বাপ আমাকে বিয়ে করে মাঠ পথে ফেলে রেখে চলে গেছে, এখন আমার পুরো জীবনটা পড়ে রয়েছে। হ্যাঁ, পুরো জীবনের ভরণ পোষণ দেখতে কে নেবে? হ্যাঁ, আমার খাওয়া পোষণ, মোটামুটি কাপড় চোপড়, টাকা খরচা, সংসার চালাতে খরচা, নিজেরও তো একটা মেনটেন্যান্স খরচা আছে, এগুলি খরচা কে দেবে শুনি? কেন? তো এই যে আপনি নতুন নতুন বিয়ে শাদী করেছেন, যে এখন আপনার নতুন বর, উনি তো আপনার দায়িত্ব নেবেন। হ্যাঁ, আবার এখানে কেন এসেছেন? মরণ দশা, আমি নতুন বিয়ে শাদী করেছি তো কি হয়েছে? এটা আমার জীবন, এটা আমার পার্সোনাল জীবন, বুঝতে পারছিস? এটার মধ্যে তোরা নাক গলাবি না। আমি বিয়ে শাদী করেছি, এটা আমি বুঝবো, কিন্তু তোর বাপ, তোর কাকা আমাকে যে বিয়ে করে আমার মাঝ পথে ছেলে রেখে দিয়েছে, এটা দায়িত্ব কে নেবে? এটার মোটামুটি খেস্তারত মিটবে না? হেই ভন্ডাল নারী, একদম কথা বলবি না, বুঝতে পারছিস? একদম কথা বলবি না। এত সময় ধরে চুপ করে বসে রয়েছে বলে কি ভেবেছিস আমি কিচ্ছু বলবো না? আমি কিন্তু সব জানি, অন্তর্জামী আমি, বুঝতে পারছিস? অন্তর্জামী। শালা দুদিনের ছোড়া, তোর তো সাহস কম নয়? তোর সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে তুই মোটামুটি অপমান করছিস? আমার বউকে ভন্ডাল নাই বলছিস? শালা এক্ষুনি জেলের ভিতরে ভরে দেবো, বুঝতে পারছিস? এই শালা হারামজাদা, একদম চুপ, একদম চুপ বলছি, না হলে কিন্তু তোর পর্দা এক্ষুনি আমি ফাঁস করে দেবো, বুঝতে পারছিস? এক্ষুনি ফাঁস করে দেবো। হে ভাই, তুই কি করছিস ভাই? এই পুলিশ কাকুকে তুই হারামজাদা বললি? এবার যে কি হবে? হালে ধুসগুলা, তুমি এটাকে ভয় পাও? এটা শুধু নামে পুলিশ, বুঝতে পারছো? এটা কানে কিচ্ছু না, এটা শুধু ঘুষ খায়। ঘুষ খেয়ে খেয়ে সারা পেটটা ফুলে ফুলে এবার টুম্বা হয়ে গেছে। এখন পেটের মধ্যে এই একটা লাথি মারবানি, এক লাথি তোমার পেট ফেটে মোটামুটি পুরো একবারে নকশামি বেড়ে যাবে, বুঝতে পারছো? ওটাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। শালা বিয়াদব ছোড়া, তোকে না। এই এখানে ফুল স্টপ, এখানে ফুল স্টপ, বুঝতে পারছিস? এখানে ফুল স্টপ, না হলে কিন্তু তোর মোটামুটি তোর কি যে করবো আমি তুই বুঝতে পারছিস না। কি করবি রে, তুই কি করবি? কেন ভুলে গেছিস? হ্যাঁ, ভুলে গেছিস? গতকালকে মোটামুটি সোনা যে ধরেছিস চুরি করার থেকে, আর তুই যে সোনাগুলি অর্ধেক সোনা তোর ঘরে নিয়ে গেছিস, ভুলে গেছিস? এই সোনাগুলি তোর জমা দেওয়ার কথা ছিল কমিশনার স্যারের কাছে, আর ওই সোনাগুলি তুই স্যারের কাছে জমা না দিয়ে তুই ঘরে নিয়ে গেছিস। ভুলে গেছিস? কি ভেবেছিস কেউ ধরতে পারবে না? আমি সব জানি, বুঝতে পারলি? কেলো কইছে রে, কেলো কইছে। খবর তো কেউ জানে না, আমি তো কাউকে বলিনি। খবর এই মাল জানলো কেমন করে? কি কি ভাবছিস? আমি কেমন করে জানলাম? এটা জানা তোর ক্ষমতা নেই, বুঝতে পারছিস? আমার ব্রেইন যতটুকু অব্দি যায়, এতটুকু অব্দি মোটামুটি তুই কখনো স্বপ্ন তো জাতি পারবি না। তাই এসব ব্যাপারে অযথা ভাবে সময়টা নষ্ট করিস না, বুঝতে পারছিস? এখন ভাব, এই কথাটা যদি মোটামুটি আমি তোর কমিশনার স্যারকে জানিয়ে দিই যে তুই সোনাগুলি তুই নিজের পকেটে ভরিছিস, তাহলে তোর কি হবে? বন্ধ করে বাপ, বন্ধ করে। আমি বুঝে গেছি, আমার টের পাওয়া হয়ে গেছে। আমি একদম চুপ, একদম চুপ। তুই দয়া করে একটু চুপ থাক ভাই। আরে এই যে কাল লাগেনি, তুই হচ্ছিস কি সব নষ্টের গুড়া, মূলধন হচ্ছিস গে তুই। তুই কি ভেবেছিস কিছু ধরতে পারবো না? 20 টাকা দামের বিষের মোটামুটি কটাটা কিনা হয়ে গেছে তো। বিষ? কি 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 কথা বলছো? একদম ঠিক কথাই বলছি। কেন 20 টাকা দামের দিয়ে যে তুই বিষটা কিনেছিস, এটা কি কাজে লাগাবি স্যারকে বল, বল না স্যারকে। বিষ? বিষ দিয়ে কি হবে? এ বউ, তুই বিষ আবার কিনলি কেন? আরে না না, ওর কথা বিশ্বাস করছো? কি যাতা বলতিছে একটা ছোট্ট মুক্ত বাচ্চা, তুমি মোটামুটি ওর কথা বিশ্বাস করো না, মিথ্যে কথা বলতিছে, বানিয়ে বানিয়ে বলছে। ঠিক আছে, তাহলে বাকি অংশটা বানিয়ে বানিয়ে বলে দিই নাকি স্যার, বলবো? কি 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 কথা? বলছিলাম কি স্যার, এই যে মহিলাকে আপনি আপনার ঘরে নিয়ে বলেছিলেন যে আমার মার যত্ন নিবি, আর কিছু চাই না, শুধু মার যত্ন নিতে হবে, তখন এই মহিলা কি চিন্তাধারা করেছে জানেন? যে আজকে রাতের ভেতরে আপনার মাকে মোটামুটি বিষ খাইয়ে মারার চিন্তা ভাবনা প্ল্যান করেছে। তাই এই 20 টাকা দাম দিয়ে একটা বিষের শিশিও কিনেছে, বুঝতে পেরেছেন? ওই বিষের শিশিটা খাবারের মধ্যে মিশিয়ে আপনার মাকে মারার প্ল্যান করতেছে এই মহিলা। কি বউ, এটা কি শুনছি? এটা কি সত্যি? তুই আমার মাকে মারার প্ল্যান করছিস? আরে না না, ওর কথা বিশ্বাস করো না, ও বানিয়ে বানিয়ে বলতিছে, বিশ্বাস করো না, একদম বিশ্বাস করো না। কেমন করে বিশ্বাস করবো না বল? ও তো আমার মনের কথা বলে দিয়েছে। কালকে কি কি ঘুরেছি মোটামুটি সব আমি কাউকে বলিনি এইসব কথা। ও অন্তর্জামী, আমি টের পেয়ে গেছি। ও যা বলতিছে সব সত্যি কথাই বলতিছে। তার মানে মোটামুটি তুই আমার মাকে মারার প্ল্যান করছিস? কি হয়েছে দিদি, কোনো কিছু বলবি? বলবো তো বটে, তা কোন মুখে যে বলবো, কিরকম যে বলবো শুরু করবো কিছু বুঝে উঠতে পারতেছি না।
ও মা দিদি, এটা আবার কেমন কথা? কথা বলবেন না বলছেন, আবার দিদি কিরকম বলবেন এটা চিন্তা করতে পারতেছেন না? আরে আপনার নিজের ভাইয়ের কাছে বলবেন, তো মোটামুটি সংকুচিত কিসের? ধস করে বলে গেলেন না? হ্যাঁ দিদি, বলে ফেল বলে ফেল, লজ্জা করিস না। আমি তোর ছোট ভাই, তোর যা যা প্রয়োজন সব বলে ফেল। বলছি কি ভাই, এই যে আমার ছেলেটা সজল, তার মোটামুটি পড়াশোনা তো প্রায় শেষের দিকে এসেছে, বুঝতে পারছিস? তার ডিগ্রিও কমপ্লিট করে ফেলেছে। তাই এখন ভাবছি ওকে চাকরি টাকরি দেবো না। বুঝতেই তো পারছিস, আজকালকার যুগে মোটামুটি চাকরির আশা ধরে কোনো লাভ নেই। এই পড়াশোনা শেষ করে মোটামুটি এই চাকরির আশা যদি বসে থাকি, তাহলে থালা বাসন মাজতে হবে, বুঝতে পারছিস? আর সরকারি চাকরি আশায় বসে থাকা মানে খালি খালি শুধু। তাই ভাবছি এখন যদি চাকরি না করে মোটামুটি নিজে একটা ব্যবসা তৈরি করি, তাহলে কেমন হয়? কেস জন্ডিস আছে রে, কেস জন্ডিস আছে। ব্যবসা শুরু করবি? তা কর না, ভালো তো, ভালো কথা তো। এটাতে আবার আমার পারমিশন নেওয়ার কি দরকার? না, ঘটনাটা হয়েছে কি, মোটামুটি আমাদের হাতটা এখন খালি, বুঝতে পারছিস? তা আমার ছেলেটা যে ছই ধরেছে, মোটামুটি এখন নাকি ও ব্যবসা করবে। তাই ব্যবসার জন্য তো পুঁজি দরকার, ক্যাপিটালের দরকার। তাই বলছিলাম কি, মোটামুটি তুই যদি কিছু টাকা দিতি, তাহলে ওই টাকা দিয়ে মোটামুটি ছেলেটাকে একটা লাইন ধরাতাম আর কি। দেখ দিদি, অমন কথা বলিস না। সম্পর্কের মধ্যে টাকা নিয়ে আসিস না, বুঝতে পারছিস? আমি টাকা পয়সা লেনদেন খুব ভয় পাই, যাতে করে সম্পর্কটা নষ্ট হয় না। এই সম্পর্কের মধ্যে মোটামুটি টাকা পয়সা দিয়ে লেনদেন করলি, টাকা পয়সাও যাবে, সম্পর্কও নষ্ট হবে। তাই দয়া করে আমার কাছে তুই টাকা চাস না। না না ভাই, তুই চিন্তা করিস না, মোটামুটি সময়ের আগে আমি তো সব টাকা ফেরত দিয়ে দেবো, বুঝতে পারছিস? এখন এমনিতে মোটামুটি আমার ছেলেটা পাস করেছে, করার পরে এখন খালি খালি শুধু শুধু বসে রয়েছে, বুঝতে পারছিস? আর বেশিক্ষণ যদি ওকে খালি খালি বসিয়ে রাখি, তাহলে মাথার মধ্যে কুবুদ্ধি উঠবে, বুঝতে পারছিস? শয়তানি করবে, বজ্জাতি করবে। তা আমি চাই না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে মোটামুটি একটা কামে কাজে লাগিয়ে দিতি, বুঝতে পারছিস? আর আমার হাতে এই মুহূর্তে এমন ক্যাপিটাল নেই, এমন পুঁজি নেই যা দিয়ে ওকে ব্যবসা শুরু করাবো। বলছি কি দিদি, এই সেম কথাটা তো আপনার বর মানে কি দাদা মশাই তো বলেছিল। 2 বছর আগে যে দাদা মশাই আমাদের কাছ থেকে যে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল নতুন ব্যবসা শুরু করবে বলে, তখনও তো বলেছিল যে সময় আগে মোটামুটি লক্ষ টাকা ফেরত দিয়ে দেবে। আজ পর্যন্ত ফেরত দেওয়ার সময় হয়নি। আর আজকে আপনি সেম কথা বলছেন, কেমন করে বিশ্বাস করি? মানে বৌদি, তুমি কি কথা বলতে চাইছো? যে আমি আমার ভাইয়ের কাছে মিথ্যে কথা বলছি? ও ভাই, দেখ তোর বউ কি বলে, আমাকে যে তোর সামনে অপমান করছে, তুই কিচ্ছু বলছিস না যে? বলছি দিদি, কিছু না মনে করলে একটা কথা বলি। কি? বলছি, আমার বউ যা বললো একদম তো মিথ্যে কথাও বলেনি। যা বলেছে একদম তো ঠিক কথাই বলেছে। মোটামুটি তোমার বর মানে কি দাদামশাই আমার কাছ থেকে ধার নিল টাকা, ধার নিয়ে বললো যে 1 সপ্তাহের মধ্যে রিটার্ন করে দেবে। 1 সপ্তাহ গিয়ে 1 বছর গিয়ে 2 বছর প্রায় কেটে গেছে, আজ পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। তাই এখন কেমন করে দেই বলো তো? আমারও তো টাকার প্রয়োজন আছে নাকি? টাকা পয়সার মায়া মমতা কেউ ছাড়তে পারে না। তুই কি বলতে চাস যে আমি তোর টাকা নিয়ে ফেরত দেবো না? আজকে আমার ছেলেটা পড়াশোনা শেষ করে মোটামুটি খালি খালি বসে রয়েছে, তাই বলছি নতুন একটা ব্যবসা শুরু করবো। আমার হাতে এই মুহূর্তে এমন কোনো পুঁজি নেই যে ছেলেটাকে একটা ব্যবসা ধরিয়ে দেবো, বুঝতে পারছিস? তাই তোকে বলছি, তার জন্য তোকে বিনীত করতেছি। তুই আমাকে মোটামুটি তোর বউয়ের সামনে এতগুলি কথা শুনিয়ে দিলি। দেখেন দিদি, প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে গিয়ে যে মোটামুটি আপনার বর মানে কি দাদা মশাই যে টাকাগুলি নিল, এই টাকাগুলি কি হলো? এই টাকাগুলি তো আজ পর্যন্ত ফেরত পেলাম না, আর আজকে আপনি আবার ধার চাইছেন নতুন করে। তা কেমন করে বিশ্বাস করে দেবো বলুন? টাকা পয়সার আদর যত্ন সবার কাছেই আছে। আমরা যে টাকা পয়সা ইনকাম করি, মানে কি আপনার ভাই যে টাকা পয়সা ইনকাম করে, খুব কষ্ট হয় জানেন তো। অনেক টাকা পয়সা মোটামুটি মাথা পিটি করতে হয়, তারপরে 2 টাকা ঘরে আসে, বুঝতে পারছেন? আর আপনি 2 দিন পরে এসে এসে মোটামুটি টাকা যদি ধার চেয়ে নেন, নিলেও বালা, মোটামুটি সময় মতো যদি ফেরত দিতেন তাহলে তো হতো। আপনি তো নিলে পুরো ভুলে যান, টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। তা কেমন করে আবার দেবো? দেখ ভাই দেখ, তোর বউ কিন্তু একটু বেশি কথা বলছে, আমাকে যা নয় করে অপমান করতেছে। তোর সামনে এতগুলি কথা বলছে, তুই কিচ্ছু বলছিস না। আমার বলার কোনো মুখ নেই দিদি, বলার কোনো মুখ নেই, বুঝতে পেরেছো? এই তুমি যে কথাগুলি উত্তর দিতেছো না, আমার বউ যা প্রশ্নটা করিছে, এই একটা প্রশ্ন তো ফালাবার নয়। মোটামুটি তোমার বর যে টাকাগুলি ধার নিল, এই টাকাগুলি নেওয়ার কোনো প্রশ্নই উঠতেছে না, দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না। আমরা যদি তুমি মোটামুটি তুমি চাপ দিয়ে তুলে দাও, এবার বলো যে আগের টাকা দেবা ফেরত নাকি দেবা না। পিসি, ও পিসি, তুমি সকাল থেকে কই গেলে গো? তোমাকে সকাল থেকে ঘরে তন্ন তন্ন করে খুঁজেছি, একটা বারও পাইনি। ও গিয়েছিলাম একটু বিউটি পার্লারে, একটু মোটামুটি মেকআপ করাতে। কেন বলতো, আমার কি কিছু দরকার ছিল? না, তেমন কোনো দরকার ছিল না। আমরা সকালবেলা খাতি বসেছিলাম একসাথে, তা তোমাকে দেখলাম না, তাই তোমাকে খুঁজেছিলাম। তুমি যদি থাকতি তাহলে একসাথে বসে বসে মোটামুটি সকালের ব্রেকফাস্টটা করতাম। কতদিন পরে তোমার সঙ্গে খাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, এটাও হলো না। তুমি আমার আপন পিসি, আপন পিসি হয়ে এই কাজটা করতে পারলা? মোটামুটি সেই ছোটবেলায় তুমি আমাকে ছেড়ে তুই গেছো, আর এই কালকে আসলা, তা আবার জন্মদিন উপলক্ষে। আমার যদি জন্মদিন না হতো গতকালকে, তাহলে তো তোমার কালকেও আমি তোমার দর্শন পেতাম না। আপন পিসি কেউ এরকম করে? আর আপন পিসি, আপন নেই রে, আপন নেই, আজকাল আপন নেই। টাকাই সব, বুঝতে পারছিস? টাকা থাকলেই আপন থাকবি, আপন থাকলেই টাকা থাকবে না, ওটাই দুনিয়ার নিয়ম। মানে কি কথা বলছো? ও বুঝবি না রে, বুঝবি না। এই বাংলাদেশি মনে অনেক দুঃখ ছাপা আছে, আর বলতে হবে না। ও পিসি, কি হলো? আর বাদে বাদে ছাড় ছাড়, যত সব কায়দা কালিনের নমুনা আমাদের কপালে এসে জুটে। কেন মা, কি হলো? পিসি এমন ধরনের কথা বলে চলে গেল কেন?
আর বলিস না, কি আর বলবো, এই টাকা পয়সা দিয়ে মোটামুটি সাহায্য করতে পারিনি বলে তার জন্যই আজকে আমরা খারাপ, বুঝতে পারছিস? আমরা আপনজন নই। আর যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম তাহলে ঠিকই আমরা ভালো ছিলাম, বুঝতে পারছিস? টাকা পয়সা খেল রে, টাকা পয়সা খেল। মানে আর ছাড়, তো মানে করতে হবে না, এসব ব্যাপারে মাথা না ঘামালেই ভালো। ছাড় দে, ছাড় দে। হ্যাঁ, ছাড়ো ছাড়ো, এসব কথা ছাড়ো, আমার কথাটা আগে শুনো, আমি যেটা বলছিলাম। এখন আবার তোর কি বাকি রইলো? বলছি কি, আমার কথাটা খুব ভালো করে ধ্যান দিয়ে শুনো, আমি কি বলার চেষ্টা করছি। এই যে ছেলেটা বিজন, বিজনটা কিন্তু ছেলে হিসেবে মন্দ নয়, বুঝতে পেরেছো? এই বিজনের সঙ্গে যদি আমাদের মেয়েটার বিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? আগেও তো প্রস্তাবটা দিয়েছি, তোমরা গায়ে গোটা নেওনি, বুঝতে পেরেছো? আমার কথাটা শুনো, পাদুর থেকে কিন্তু ছেলেটা কিন্তু ভীষণ ভালো, বুঝতে পেরেছো? কম বয়সে মোটামুটি সেটেল হয়ে গেছে, তাই ওর সঙ্গে যদি আমাদের মেয়েটার বিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে, দুজনের জুড়ি কিন্তু খুব বানাবেও। এটা কি হলো মা, তুমি আবার শুরু হয়ে গেছো? তোমাকে না একবার বললাম মোটামুটি আমার বিয়ের চিন্তাধারা মাথা থেকে বের করে দাও? একবার বিয়ে করে তামা তামা হয়ে গেছে জীবনটা, তারপরে তুমি আবার চাইছো বিজনকে আমি বিয়ে করবো? তোমার কি মাথা টাথা ঠিক আছে নাকি? আরে বাবা, এত খেপছিস কেন? আগে আমার কথাটা শুন, আমি কি বলার চেষ্টা করছি। না হয়েছে থাক, আমার আর শুনতে হবে না, আমার যা বুঝার বুঝা হয়ে গেছে, বুঝতে পেরেছো? আমি পুরো বুঝে গেছি তুমি কি প্ল্যানিং করতেছো, তোমার কি মাথায় চলতেছে, সব আমার মেমোরিতে চলে এসেছে, আর কিছু বলতে হবে না। বলছি বাপি, আমি অফিসের দিকে যাচ্ছি, তুমি কি যাবা? হ্যাঁ, যাবো যাবো, অনেক কাজ পড়ে রয়েছে, অনেক কাজ পেন্ডিংও আছে, যেতে হবে। চল চল চল, এসব কথা শুনে কোনো লাভ নেই। হ্যাঁ, চলো চলো। বলছি বউ, এসব বুদ্ধি মাথার থেকে বের কর, বুঝতে পারছিস? এসব শুধু কুবুদ্ধি। মেয়েটার একবার বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে তুই আবার চাইছিস আমার মেয়েটাকে আবার দুবার করে বিয়ে দেবো? তাহলে সমাজের বুকে আমাদের স্ট্যাটাস প্রতিভা কি হবে বলতো? ধুলোয় মিশে যাবে। কি বাবা বিজন, এখানে? হ্যাঁ আঙ্কেল, এই একটু জরুরি কথা ছিল চম্পার সঙ্গে, তাই ভাবলাম ঘরে না গিয়ে ডাইরেক্ট এখানেই চলে আসি। মোটামুটি অফিসের কথা বললেই ভালো হয়, তার জন্য এখানে এসে একটু ওয়েট করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তা তুমি কখন এসেছো? না বেশি হয়নি, এই মোটামুটি 10-20 মিনিট হবে। বলছি বাবা, তুমি যাও, অনেক কাজ পড়ে রয়েছে তো, অনেক পেন্ডিং ফাইল রয়েছে, আমি কমপ্লিট করে রেখেছি, তুমি দেখে দেখে সই করে মোটামুটি রিলিজ করে দাও, বুঝতে পেরেছো? ততক্ষণ আমি বিজনের সঙ্গে কথাটা সেরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু, অনেক কাজ পড়ে রয়েছে, বুঝতে পারছিস? কাজের চাপ কিন্তু প্রচুর আছে। হ্যাঁ হ্যাঁ, আসছি তো আসছি, তুমি যাও। ওকে ওকে। বলছি বাবা বিজন, তাহলে তুমি আমার মেয়ের সঙ্গে কথা বলো, কি বলবা? আমি আসি, ওদিকে আবার অনেক চাপ পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। বলো, কি কথা বলবে? বলছি, আগে বসো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? আচ্ছা বসো বসো, তুমিও বসো। হ্যাঁ, এবার বলো, কি এমন জরুরি কথা যার কারণে তুমি 10-20 মিনিট ধরে আমার জন্য এখানে বসে বসে অপেক্ষা করছো? বলছি কি চম্পা, হ্যাঁ আমার ঘরে মোটামুটি আমি এক ছেলে, বুঝতে পেরেছো? আমার মা বাবার আর কেউ নেই, একমাত্র সন্তান আমি, এক ছেলে। না আমি দেখতে শুনতেও ভালো, মোটামুটি খেতেও ভালো, টাকা পয়সা ইনকাম করতেও ভালো, পড়াশোনার দক্ষতা, স্মার্ট হ্যান্ডসাম, মোটামুটি সমাজের বুকে আমার সম্মান যথেষ্ট আছে। সবাই দেখলে আমাকে সেলাম করে, মোটামুটি স্যার স্যার বলে সম্বোধন করে। আর কি চাই? হ্যাঁ ঠিক আছে তো, ভালোই তো। তাহলে এই কথাগুলি আমাকে বলার মানে? দেখো, আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলা একদম পছন্দ করি না, যা বলবো স্পষ্ট ক্লিয়ার কাট করে বলবো, বুঝতে পেরেছো? আমি সেই ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি, স্কুল লাইফ থেকে, বুঝতে পেরেছো? তাই মোটামুটি আমি বলছি কি, এই পাদুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে ফেলো, বুঝতে পেরেছো? আর আমাকে যদি বিয়ে করো তাহলেই সমাজের বুকে স্ট্যাটাস প্রতিভা সব থাকবে। যেমন ধরে না, পাদুকে মোটামুটি তোমার এই স্বামী বলে গণ্যমান্য দিতে লোকেদের সামনে শরম করে, লজ্জা করে, তাই আমাকে মোটামুটি তোমার নিজের স্বামী বলে পরিচিত দিতে কারোর সামনে লজ্জা হবে না, বুঝতে পেরেছো? নিজের গর্ব উঁচু করে তুমি মোটামুটি বলতে পারবা যে আমি তোমার বর, আমি তোমার স্বামী। মানে তুমি কি বলতে চাইছো? পাদু কি আমার মোটামুটি বর বলতে কি আমার লজ্জা করে? আমি কি তোমাকে একবারও বলেছি? না তোমার সামনে একবার মোটামুটি স্পর্শ করেছি যে পাদু কি আমার বর বলতে ঘৃণা করে, লজ্জা করে? এরকম ধরনের কিছু কথা তোমাকে বলেছি? অযথা অযথা মোটামুটি আমাদের নামে দোষ ফলাচ্ছ, অপরাধ করাচ্ছ। বারে, এটা কি আর বলতে হয় নাকি? এটা তো দেখলেই বোঝা যায়, বুঝতে পেরেছো? এই 4-5টা দিয়ে মাথা ঘুরালি এমনিতেই টের পাওয়া যায়। আমি মোটামুটি ছোট বাচ্চা নই, আমি দেখলেই বুঝি, বুঝতে পেরেছো? এই যে পাদুকে তুমি যখন তখন অপমান করো, যখন তখন খাইকুটা শোনাও, তা দেখলেই বোঝা যায় না? তোমাদের সম্পর্কটা কিরকম চলতেছে, কিরকম হচ্ছে, কি বোঝা যায়, সব বোঝা যায়, বুঝতে পেরেছো? দেখো বিজন, একদম ফালতু কথা বলবা না, বুঝতে পেরেছো? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে পছন্দ করি না, তা বিয়ে করবো কোথা থেকে? আমাদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক, আর বন্ধুত্বের সম্পর্ক তুমি এখন এই পর্যায়ে নিয়ে দাঁড়ালে? তোমাকে তো আমি এরকম করে ভাবিনি। ও, তুমি আমাকে বিয়ে করতে পারবে না, আবার উপর দিকে পাদুর মতো সাধারণ একটা ছেলেকে বিয়ে করে ফেলিছো। বলি আমার মধ্যে এমন কি নাই যা পাদুর মধ্যে আছে? পাদুর থেকে দেখতে আমি সুন্দর, আমি হ্যান্ডসাম, টাকা পয়সা বেশি আমার, পড়াশোনা বেশি, দক্ষতা বেশি, ইন্টেলিজেন্ট বেশি আমি। আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিও আছে, আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানি। এত কম বয়সে এন্টারপ্রেনার হয়ে গেছি, সাকসেসফুল সেটেলমেন্ট হয়ে গেছি। আমাকে বিয়ে করলে সমাজের বুকে তোমার স্ট্যাটাস থাকবে। পাদুকে বিয়ে করে কি তুমি স্ট্যাটাস পেয়েছো? কিচ্ছু পাওনি। আমাকে বিয়ে করলে মোটামুটি টাকা পয়সা পাবা, তারপরে একটা স্ট্যাটাস পাবা, সমাজের বুকে একটা প্রতিভা পাবা। থাক হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। পাদু কিরকম আমাকে আর জ্ঞান দিতে হবে না, বুঝতে পেরেছো? পাদু তোমার মতো না, পাদুর মতো হওয়া খুব কঠিন, খুব দুষ্কর। পাদু দেখতে মোটামুটি ভিখারি হলে কি হলো, কিন্তু ওর ইন্টেলিজেন্ট আছে, বুঝতে পেরেছো? ও তোমার মতো নয়, মোটামুটি জবরদস্তি করে না। ও যেটা বলে, আমি যেটা বলি, ও সেটা মেনে নেয়, বুঝতে পেরেছো? মাথা পেতে সেটা মেনে নেয়, একটা টু শব্দও করে না।
আর এমনি তো আমি তো তোমাকে পছন্দ করি না, তা তোমাকে বিয়ে করার প্রশ্ন কোথা থেকে উঠছে এটাই তো বুঝতে পারতেছি না। পছন্দ তো তুমি পাদুকেও করতে না, তা তো তুমি তাকে বিয়ে করিছো। আরে বলি মোটামুটি এখানে তো আমি তো তোমাকে পছন্দ করি, তুমি না করলে কি হলো, আমি তো করি, আমি তোমাকে রাজরানী করে রাখবো, কোনো জিনিসের অভাব হতে দিব না, বুঝতে পেরেছো? এই শোন বিজন, তোকে আমি ভালো ভালো বলছি, বুঝতে পারছিস? এখান থেকে কেটে পড়, না হলে কিন্তু পুলিশ দিয়ে একবার ধরিয়ে দেবো, বুঝতে পারছিস? তোকে আমি কত ভালো ভেবেছিলাম, তুই আমার ছোটবেলার বন্ধু ভেবে মোটামুটি এত সময় কিচ্ছু বলিনি, সব মাথা পেতে সহ্য করে নিচ্ছি, তারপর দেখছি মাথার জল উপর দিকে যাচ্ছে কিন্তু, বুঝতে পারছিস? এখান থেকে কেটে পড়। পাদুকে যে আমি বিয়ে করেছি, কতবার করে বলবো, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, মোটামুটি জ্ঞান ছিল না আমার, বুঝতে পারছিস? অজ্ঞান অবস্থায় আমাদের বিয়ে হয়েছে, আর আমার যখন একবার বিয়ে হয়ে গেছে আমি আর দুবার বিয়ে করতে পারবো না, বুঝতে পারছিস? একবার বিয়ে করে আমার জীবন পুরো তামা তামা হয়ে গেছে, জামা জামা হয়ে গেছে। এখন চাইছিস আবার তোর সঙ্গে বিয়ে করে আবার নতুন করে অধ্যায় লিখবো আমি? কিছুতেই না, কোনো মতেই না, বুঝতে পারছিস? এখান থেকে কেটে পড়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে সর সর সর, তুই কি খারাপ করবি আমার? কি খারাপ করবি? মোটামুটি এতক্ষণ ধরে তোর সঙ্গে ভালো করে কথা বলছি বলে তুই মাথা কিনে নিয়েছিস নাকি? তুই কি এমন রাজানি রে, তুই কি এমন পড়ি যে তোকে বিয়ে করতেই হবে? আমি তোকে কত ভালো ভেবেছিলাম, মোটামুটি তোকে ভালোবাসি, তাই তোর জন্য মোটামুটি একটু আদর যত্ন করে তোকে অনুরোধ করতেছি যে আমাকে বিয়ে কর, আমাকে বিয়ে কর, বিয়ে করলে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি, কিছুতেই চাইছিস না, উল্টা আমাকে অপমান করতেছিস। মুখ পুরা তুই খাইবি রে, তুই মার খাইবি, বুঝতে পারছিস? তুই মার খাবি, তত সাহস কম নয় আমার অফিসে এসে, আমার ঘরে এসে মোটামুটি আমাকে কথা শোনানো, আমাকে অপমান করো। একবার দারোয়ান দিয়ে তাড়িয়ে, একবার মোটামুটি এখান থেকে লাঠি চাটা তামা তামা করে, একবার মোটামুটি কাপড় চোপড় খুলে একবার বেজ্জত করে এখান থেকে বের করবো, বুঝতে পারছিস? হারামজাদি শয়তান, বজ্জাতে তত সাহস কম নয় তুই আমাকে দারোয়ান দিয়ে তাড়াবি? তুই চিনিস আমাকে? আমার নাম বিজন, বিজন, বুঝতে পারছিস? মাল্টি ন্যাশনাল আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানির মালিক আমি। এমনিতে নাকি খালি খালি এসেছি নাকি? আমার এক ফোনে মোটামুটি তোর কোম্পানি পুরো ডুবে যাবে, বুঝতে পারছিস? আমার এত ক্ষমতা আছে, আমার টাকা পয়সার অভাব নেই। দেখ আমি ভালো ভালো বলছি, আমাকে বিয়ে করে ফেল, বুঝতে পারছিস? তোর জন্য ভালোই হবে, না হলে কিন্তু তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো আমি, বুঝতে পারছিস? আমার টাকা পয়সার অভাব নেই, এক ফোন যদি করি গুন্ডা নিয়ে আসে তোকে তুলে নিয়ে মোটামুটি ডাইরেক্ট বিয়ে করে ফেলবো, কেউ আটকাতে পারবে না। তাই আমি চাইছি ভালো করে মোটামুটি ঠান্ডা মাথায় মোটামুটি ভালো করে যদি বিয়েটা করিস তাহলে ভালো, না হলে কিন্তু আমাকে জবরদস্তি করতে হবে। কি বললি তুই, কি বললি? হারামজাদা শয়তান, তুই আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া, এক্ষুনি তোকে সিকিউরিটি দিয়ে তাড়াচ্ছি, পুরো ঘাট ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বের করছি। সিকিউরিটি, এই সিকিউরিটি। কি 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 হয়েছে বড় ম্যাডাম? হ্যাঁ, আপনি এত রাগি মেজাজ নিয়ে সিকিউরিটিকে কেন ডাকছেন? এই আমি তোমাকে ডাকিছি? তোমাকে ডাকিছি? তোমার নাম সিকিউরিটি? তুমি কি সিকিউরিটি জব করো? হ্যাঁ আমি ডাকিছি সিকিউরিটিকে, তুমি কিসের জন্য আসিছো? না ওই ঠিকই আছে তো, ঠিকই আছে, সিকিউরিটি তো, ও তো সিকিউরিটি, ওকে তো তোরা সিকিউরিটি করে রাখিস, নিজের চাকরানি ভেবে রাখিস তো, নিজের কাজকর্ম করার জন্য তো রাখিস, তা ঠিকের জন্য তো এসেছে। এই কি বললি তুই, কি বললি? এই বিজন, মুখ সামনে কথা বল, বুঝতে পারছিস? একদম মুখ সামনে কথা বল, নাহলে জিভের টনি চিরে একবার ছিঁড়ে ফেলবো। তুই যার সামনে কথা বলছিস, যার ব্যাপারে কথা বলছিস, বলে দিস না সে আমার বর, বুঝতে পারছিস? পাদু আমার বর। জানা আছে কি ছেটের বর, আমার জানা আছে। এই বর তো শুধু নামের, লোক দেখানো বর, বুঝতে পারছিস? আর বাকি সব কাজ তো আমার জানা আছে। মোটামুটি তুই পাদুকে দিয়ে কাজ করাস, ওকে অপমান করাস, হাতের পুতুল বানিয়ে রাখিস, আমি জানি না? তার জন্য তুই চাইছিস যে পাদুকে ছাড়ছি না? পাদু তোর কথায় কথা চলে, হুকুমের গুলাম তুই, মোটামুটি তার জন্য তুই মোটামুটি চাইছিস না যে পাদুকে এত সহজে ছাড়তি? এই তোদের মতো টাকাওয়ালা মেয়ে ছেলের চরিত্র এরকমই হয়, এটা নতুন কিছু না, অনেক দেখেছি আরো, বুঝতে পারিস? তোরা শুধু চিনিস আমাদের মতো পুরুষকে মোটামুটি হাতের আঙ্গুলের উপরে নাচাতি, বুঝতে পারিস? আর ঠিক তেমনটাই তুই করছিস, পাদুকে হাতের উপরে নাচাচ্ছিস, পাদুকে মোটামুটি হুকুমের গুলাম করে রাখিস, তো তার জন্য এত সহজে ওকে ডিভোর্স দিতে চাইছিস না। ও মাগো, ও মাগো। কি বললি? আরেকবার বল। শালা হারামজাদা ক্যাপসুল, তোর তো সাহস কম নয়? মোটামুটি বড় ম্যাডামের অফিসে এসে তুই ওনাকে চরিত্রহীন বলছিস? এত সাহস তুই পাস কোথা থেকে? পাদু তুই এটা কি করলি? তুই আমাকে লাথি মারলি? কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। চুপ, একদম চুপ। ভালো কর, আমি শুধু লাথি মারিছি, বুঝতে পারছিস? আমি যদি মোটামুটি পুরো গেটাপে আসি তাহলে এখানে এখানে পুরো পুঁতে রেখে দেবো, বুঝতে পারছিস? কেউ তোকে জিজ্ঞেস করতেও আসবে না যে তোকে কে মেরেছে, কে এত বড় সাহস দিয়েছে, বুঝতে পারছিস? আমি মারিছি যে শুনবে, কেউ আর কিচ্ছু বলবে না, একদম এখানে সেট আপ হয়ে যাবে। আর কি বললি তুই? বড় ম্যাডাম আমাকে চাকর হিসাবে রেখেছে? আমি কি তোকে একবার বলেছি যে বড় ম্যাডামের আমি চাকর হয়ে থাকছি বা আমার কোনো অসুবিধা হচ্ছে? এটা আমাদের স্বামী স্ত্রী বেটার, এখানে তুই নাক গলাচ্ছিস কিসের জন্য? তোকে কে এই অধিকারটা দিয়েছে? আর বড় ম্যাডামকে চরিত্রহীন বলেছিস কিসের জন্য? ভুলে যাস না সে আমার বউ, বুঝতে পারছিস? সে আমার বউ, আর তোর এত ক্ষমতা, তুই আমার বউকে মানে কি পাদুর বউকে তুই অপমান করছিস, তো আবার তার অফিসে ঢুকে? আরে ওটা তো মোটামুটি এই অজ্ঞান অবস্থায় বিয়ে হয়েছে, ওটা তো আমাকে চম্পাই নিজে বললো যে সেই বিয়েটা মানে না, তাই আমি ওকে প্রস্তাব দিলাম যে আমার সঙ্গে বিয়ে করুক না। আমি দেখতে শুনতে তোর থেকে যথেষ্ট জ্ঞানী গুয়ানি আছি, যথেষ্ট টাকা আলা আছি, যথেষ্ট মোটামুটি শিক্ষিত আছি। আমার সঙ্গে বিয়ে করলে সমাজের বুকে নাম, স্ট্যাটাস, প্রতিভা সব থাকবে, তোর সঙ্গে বিয়ে করে কি পাচ্ছে? শুধু অপমান।
আমি কি মিথ্যা কথা বলছি? আমি সব ঠিক কথাই বলেছি, একবার ভাবনা চিন্তা করে দেখ, বুঝতে পারছিস? যা যা বলেছি সব কথায় কথায় মিলে যাবে। তুই মোটামুটি যে বিয়ে করেছিস তোর কোনো গণ্যমান্য দিচ্ছে? থাকিস তো নিজের বাড়িতে, মোটামুটি ওর বাড়িতে গেলে চাকর হিসেবে থাকিস, কোনো সম্মান নেই, কোনো প্রতিভা নেই, কোনো স্ট্যাটাস নেই, যে ঘরের জামাই এসেছে কোনো একটা আদর আপ্যায়ন কিছু নেই, তোকে দেখলে দুচ্চা দুচ্চা করে। তাই বলছি মোটামুটি ওকে বুঝা, বুঝতে পারছিস? তোর বউকে তুই বুঝা, আর তুই ডিভোর্স দিয়ে দে, মোটামুটি আমি বিয়ে করে ফেলবো। আমি চম্পাকে ছোটবেলা থেকে পছন্দ করি, বুঝতে পারছিস? তাই এই কথাগুলি বলছি। সেটা আমার ব্যাপার, আমি কিরকম করে থাকবো এটা আমার ব্যাপার, আমি যদি খারাপ থাকি এটা আমি বুঝবো, তুই নাক গলাবার কে? থাক থাক, হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। এমনিতে তোর বউটা পুরো চরিত্রহীন, বুঝতে পারছিস? পুরো চরিত্র কিচ্ছু নেই, মোটামুটি যাকে তাকে দেখে পছন্দ করে ফেলে, রাস্তাঘাটেও পছন্দ করে ফেলে, কোনো লাগাম নেই, বুঝতে পারছিস? এরকম একটা মেয়ে ছেলের সঙ্গে থাকা যায়? কি বললি তুই, কি বললি? আবার বল। চরিত্রহীন চরিত্রহীন চরিত্রহীন, এই তোর বউটা পুরো চরিত্রহীন, বুঝতে পারছিস? সে একদম চরিত্রহীন। তবে রে হারামজাদা, আমার বউকে চরিত্রহীন বলা? এই নে শালা, কেমনটা লাগে দেখতো, দেখ। এই নে ভাদুর মার খাইসনি তো, এবার খা। এই দেখ কিন্তু ভাদু মারিস নে। ও ভাই, ও ভাই, ও ভাই, খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমার নাম বিজন, বিজন মাল্টিন্যাশনাল মোটামুটি আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানির মালিক আমি। তুই আমার গায়ে হাত দিচ্ছিস, তোকে পুলিশ নিয়ে যাবে, বুঝতে পারছিস? সিআরপি আসবে, মিলিটারি আসবে। দাঁড়া দাঁড়া, তোর যাকে ডাকার ডাক, বুঝতে পারছিস? আমার নাম পাদু, তুই আমার বউকে অপমান করেছিস, আমি তোকে কিচ্ছু করবো না, একবার পুরো পুঁতে ফেলবো, বুঝতে পারছিস? তুই আমাকে চিনিস না, আমার নাম পাদু, পাদু। তোর পুরো নারী নক্ষত্র পুরো খুঁজে বের করে দেবো। যাকে ডাকার ডাকবে যা, মিলিটারি ডাকবি, সিআরপি ডাকবি, আর্মি ডাকবি, যাকে ডাকার ডাকবে যা, আমি এখানে আছি। ওঠ ওঠ, এই সোফা থেকে ওঠ। শালা হারামজাদা, এই সোফাতে বসা তোর কোনো কায়দা নেই, বুঝতে পারছিস? তোর অকাত নেই, সোফাতে বসে রয়েছিস কিসের জন্য? ওঠ বলছি, ওঠ, না লাথি মেরে উঠাবো। ঠিক আছে। এত অপমান, এত অপমান করেছিস তো এর ঠেলাটা তুই নিস। পাদু, তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি, আমার সঙ্গে তুই দুশ্মনী করেছিস, একদম কাজটা ঠিক করিসনি। আমার নাম বিজন, বিজন মাল্টিন্যাশনাল আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানির মালিক আমি। তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে অপমান করেছিস, লাঠি চাটা মারিছিস, এর বদলা আমি নেবো, বুঝতে পারছিস? তুই হারে হারে টের পাবি এখন। আর চম্পা, তোমার সামনে এই পাদু আমাকে মারিছে, অপমান করেছে, কিচ্ছু বলনি তুমি, সব মুখ বজ্জ করে সহ্য করছো তুমি। এনজয় করছো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি হলে তো আরো মারতাম। তুই আমাকে অপমান করেছিস, চরিত্রহীন বলেছিস, তোর তো সাহস কম নয়। পাদুর যে মারিছে একদম ঠিক করেছে, বুঝতে পারছিস? আমার বাপি যদি জানতে পারে তুই আমাকে এই সব কথা বলেছিস, আমাকে অপমান করেছিস, পাদুকে অপমান করেছিস, তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে মোটামুটি এখান থেকে বার করবে, করার পরে পুলিশের কাছে ধরিয়ে দেবে, বুঝতে পারছিস? তাই এখান থেকে কেটে পড়, আমার বাপি জানার আগে আগে এখান থেকে কেটে পড়, বুঝতে পারছিস? না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। বেশ, এখন তো যাচ্ছি, কিন্তু পরে আসবো, এই বলে গেলাম। আমাকে অপমান করা, মারা, মাল্টিন্যাশনাল আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানির মালিকের গায়ে হাত তোলা, এবার তোদেরকে হারে হারে টের পাবো। আর এই পাদু, এই পাদু এবার ঠেলা বুঝবে, তার সঙ্গে করে এই চরিত্রহীন মেয়েটাও মোটামুটি এই ঠেলাটা বুঝবে। আমাকে বিয়ে করবে না, কেমন করে করবে না আমিও দেখবো। ঘুরে শালা হারামজাদা, এই নে বেরো এখান থেকে। ও মাগো, ও মারে, ও মাগো, পাদু রে পাদু, আর কত অপমান করবি? মাগো মাগো, পাচার মধ্যে মারিস রে, ও মাগো। দেখ দেখ কেমনটা লাগে, ভালো হয়েছে, বেশ হয়েছে। দাঁড়া দাঁড়া, হাসছিস তো, বার করবো, দাঁড়া। ভাগ এখান থেকে, কেটে পড়, নাহলে আরেকটা মারবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের বার করছি।